গ্রামের স্কুলে শিক্ষকতা করে সন্তানের উচ্চশিক্ষা, সংসারের ব্যয় সবকিছু মিলিয়ে যেন নাজেহাল অবস্থা। তাই শিক্ষকতার পাশাপাশি নিজ বাড়িতে খোঁজেন আয়ের উৎস। পরিকল্পনা অনুযায়ী গ্রামের ভিটেমাটিতেই শুরু করলেন লাখ টাকার ব্যবসা। বাড়ির উঠোনে নারকেল চাষ করে বছরে আয় করছেন এখন 15 লাখ টাকা। এভাবে স্কুল শিক্ষক শেখ ফরিদ হলেন সফল উদ্যোক্তা। নারকেলকে টার্গেট করি আমি ভবিষ্যতে। নারিকেল বাগানটি আমার বর্তমানে 100-র উপরে গাছ আছে। একটি গাছে বছরে 200 নারিকেল ডাব যদি হয়, তাহলে একটি ডাবের দাম 75 টাকা হইলে একটি গাছে 200 ডাব হলে 15,000 টাকার ডাব পাওয়া যায় একটি গাছ থেকে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুন্সিরহাট এলাকার এই শিক্ষক নিজ বাড়ির চারপাশে 10 বছর আগে রোপণ করেন 200টি নারকেল গাছের চারা। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে থাকা লবণাক্ততায় অন্য ফসল না হওয়ায় নারকেল ছিল বিকল্প ভাবনা। এখন প্রতি বছর 4 বার বিক্রি করেন ডাব। সব মিলিয়ে বছরে আয় দাঁড়ায় 15 লাখ টাকা। ভোলার ঐতিহ্যবাহী ফসল ছিল নারিকেল। সুপারিও ভোলার জন্য একটি ঐতিহ্যবাহী ফসল, কিন্তু সুপারি অর্থকরী ফসল হলেও স্বাস্থ্যকরী না। কিন্তু নারিকেল একটি স্বাস্থ্যকরী ফসল, যেটা আমাদের শরীরের পটাশিয়াম ক্লোরাইডের অভাব পূরণ করে এবং এটা বিভিন্ন রোগেরও প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই জন্য নারিকেলকে টার্গেট করি আমি গত 20 বছর যাবৎ আমার এই বাড়িতে বা আমার এই ফার্মে নারিকেলকে সমৃদ্ধ করার জন্য, নারিকেলকে অগ্রগতি লাভ করার জন্য, নারিকেল দিয়া আমার অর্থনৈতিক সচ্ছলতা দূর করার জন্য। ঢাকা থেকে পাইকাররা সরাসরি চলে আসেন তার খামারে। এক একটি ডাব বিক্রি করেন 70 থেকে 75 টাকায়, যা ঢাকায় গিয়ে বিক্রি হয় 100 টাকায়। অন্যান্য ফসল থেকে ডাব অনেক ভালো অর্থকরী ফসল, এই জন্য ডাবকে টার্গেট করি আমি। আমার বাড়িতে অন্যান্য ফসলও আছে, ফল ফলাদি আছে, সুপারিও আছে, পাশাপাশি একটি কবুতরের ফার্ম আছে। এই কাজে সহায়তা করেন তার স্ত্রী। তবে নারকেল ছাড়াও বাড়িতে রয়েছে কবুতর ও গরুর খামার। রাসায়নিক সার নয়, ব্যবহার করেন নিজের বানানো জৈব সার। বাড়ির সামনের কক্ষে গড়ে তুলেছেন ছোট্ট একটি গ্রন্থাগার। অবসরে বই পড়েন আর ইন্টারনেটে চোখ রাখেন দেশ বিদেশের খবরে। আমার স্বামীর পাশাপাশি আমিও এই কৃষিকাজের সহযোগিতা করি। উদ্যোগ আমাদের আছে, কিন্তু আমাদের অর্থায়নের অভাবে সরকারি যদি অনুদান পাওয়া যাইতো এই কৃষিকাজে আরও অগ্রসর হইতে পারতাম। আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি না। অর্গানিক ফসল ফলানোর জন্য আমরা গরুর গোবরটাকে এখানে সবচেয়ে বেশি অর্গানিক ফার্টিলাইজার হিসাবে, আমার যেহেতু বাড়ির পিছনে খাল আছে, কচুরি পানা এবং বিভিন্ন তরিতরকারির খোসা, ছাগলের মলমূত্র, গাভীর মলমূত্র থেকে আমরা এই অর্গানিক ফার্টিলাইজারটাকে ইউজ করে। এই সফলতা দেখে উৎসাহিত হয়েছেন আশপাশের অনেকেই। অনেকে এখন ঝুঁকছেন নারকেল চাষে। শেখ ফরিদের মতো উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির জন্য আশার আলো বলে জানান এই কর্মকর্তা। ফরিদ এগ্রো খামার নামে একটা খামার প্রস্তুত করেছেন। সেখানে মেনলি আমাদের নারিকেল গাছের আবাদ নিয়ে উনি যথেষ্ট আগ্রহী। ওনার বাগানে প্রায় 200 নারিকেল গাছ আছে এবং তা থেকে 100 থেকে 120টি নারিকেল গাছের ফলন আসছে এবং প্রতি গাছে বছরে 200 থেকে 250টি নারিকেল উৎপাদন হয় এবং আশা করি মাশাআল্লাহ উনি ভালো ফলন পাচ্ছেন এবং দামও পাচ্ছেন। প্রতিটি নারিকেল উনি ডাব হিসেবে বিক্রি করেন 70 টাকা থেকে 80 টাকা। অতএব এবং আপনারা জানেন যে এই উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বরিশাল অঞ্চল এবং ভোলার যে মেঘনা অববাহিত যে এলাকা, সেখানে কিন্তু কিছুটা লবণাক্ততার পরিলক্ষিত দেখা যায়। যেখানেই লবণ সামান্য থাকে সেখানে নারিকেল, সুপুরি এইসব জাতীয় গাছগুলো কিন্তু ভালো জন্মায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের শেখ ফরিদ ভাই উনি একটা ফার্মের মানে অ্যাগ্রো ফার্মের একটা উনি উদ্যোগ নিয়েছেন এবং আমাদের স্থানীয় যে কৃষি অফিস, উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদের সহায়তায় কোথা থেকে ভালো চারা এবং প্রায় 10 বছর আগে থেকেই কিন্তু বাগানটা পরিকল্পনা করেছেন, যার ফলে গত 2 বছর যাবৎ কিন্তু উৎপাদনে গিয়েছে। শেখ ফরিদ বিশ্বাস করেন কাজে ছোট বড় নয়, পরিশ্রম ও পরিকল্পনা থাকলে গ্রামে বসেও গড়া যায় স্বপ্নের ঠিকানা। নিউজ ডেস্ক, RTV।